আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সুলাইম বললেন তুমি কার ইবাদত করো? খড়কুটার কিনা যা বানাও খড়কুটা দিয়া মাটি দিয়ে তার ইবাদত করো। আর আমি তো এমন আল্লাহর ইবাদত করি যাকে কেউ বানায় নাই, তিনি তামাম পৃথিবী বানিয়েছেন। তো তোমাকে আমি বিয়ে করবো কিভাবে? হ্যাঁ আবু তালহা, তোমার আমার মধ্যে বিবাহের বন্ধন হতে পারে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। আবু তালহা রে শুধু তাই না, যেই কালেমাটা তুমি গ্রহণ করবা তোমার জন্য আর কোনো মোহর লাগবে না, ওই কালেমাটাই হবে তোমার আমার বিয়ের মোহরানা। আবু তালহা মুসলমান হয়ে গেল। উম্মে সুলাইমকে বিয়ে করলেন, তাদের ঘরে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। উম্মে সুলাইম আর আবু তালহা দুজন তাদের সন্তানকে খুব ভালোবাসেন, মহব্বত করেন। আর আবু তালহাও এমন সাহাবীতে রূপান্তরিত হলেন, সকাল বিকাল দুইটা সময় সব কাজ ফেলে দিয়ে নবীজির কাছে গিয়ে বসে থাকেন সওয়াবত হাসিলের জন্য, সংস্রব লাভের জন্য। নবীজিকে সঙ্গী বানিয়েছেন, আল্লাহ রাসূলকে সঙ্গী বানিয়েছেন। তাই আদের সন্তানটি অসুস্থ, এরকম মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় আবু তালহা নবীজির কাছে যেতে ভুল করেন নাই। এদিকে বাচ্চাটি মারা গেছে। রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম বাচ্চাটাকে কাফন দাফনের জন্য কাফন পরিয়ে গোসল করিয়ে ঢেকে ঢুকে রেখে দিয়েছেন খাটের এক পাশে। আবু তালহা এসে বলছেন আমাদের বাচ্চাটার কি খবর? উম্মে সুলাইম ডেকে বলে স্বামী আমার বাচ্চাটা ভালোই আছে, আগের চেয়ে শান্ত আছে। মানে এমন শান্ত হয়েছে যে আর জীবনে অশান্ত হওয়ার কোনো সুযোগই নেই। স্বামীকে বুঝতে দেন নাই। আবু তালহা তার সন্তানকে এত ভালোবাসেন, হঠাৎ করে যদি এই খবর পান তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সারা রাত পার করে দিলেন, মধুর সম্পর্ক দিয়ে স্বামীর সঙ্গে সদাচরণ করলেন, ভালোবাসার আদান প্রদান হলো। সকালবেলা গোসল করে আবু তালহা যখন নবীজির কাছে যাবেন, স্ত্রী ডেকে বলে স্বামী আমার একটা কথা বলো তো দেখি, তোমার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে আর যদি ওই আমানত আবার ফিরিয়ে নেয় তুমি মন খারাপ করবা নাকি? আবু তালহা ডেকে বলেন আমানত যদি কেউ রাখে তাহলে আমানত তো ওইভাবেই ফিরিয়ে দেওয়া, এটাই শরীয়তের বিধান, মন খারাপ কেন করবো? এটা তো হতেই পারে না। উম্মে সুলাইম ডেকে বলে স্বামী আমার রাতের বেলা যে তুমি আমাকে সন্তানের কথা জিজ্ঞেস করেছিলা, ওই সন্তান তো আল্লাহর আমানত তোমার আমার কাছে। আল্লাহ যে আমানত দিয়েছিলেন আল্লাহ সেই আমানত ফিরিয়ে নিয়ে গিয়েছেন, ছেলেটা আমাদের বেঁচে নাই। আবু তালহা রেগে গেলেন, তুমি এমন কেমন আচরণ করলা, রাতে কেন বললা না? রাগ হয়ে গেলেন, রেগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দায়ের করেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি, উম্মে সুলাইম সারা রাত আমার সাথে এমন করলো, সকালে বলে বাচ্চাটা নাকি মারা গেছে। নবীজি ডেকে বলেন আবু তালহা রে, তোমার স্ত্রী তো তোমার সাথে ভালো আচরণ করেছে, যাও আমি দোয়া করে দিলাম তোমাদের এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন। এই বারাকা মানে সাধারণ কোনো বারাকা না, রাতের বেলা তোমাদের মধ্যে যে আচার আচরণ হয়েছে আল্লাহ বারাকা দিয়ে যেন আরেকটা পুত্র সন্তান দান করেন। নবীজির দোয়া তো মিস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সন্তান দিয়েছেন যার নাম রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর কি? নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সেই আব্দুল্লাহর ঘরে কিনা একজন নয় দুইজন নয় সাতজন পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। কয়জন? সাতজন। এক দুইজন না, মানে এমন বারাকাই দিয়েছেন আল্লাহ। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো স্বামীর সুখে দুঃখে তার স্ত্রী যেন কোনোভাবেই তার সাথে অসদাচরণ না করে।
আর আমাদের স্ত্রীরা যেমন জল্লাদ মার্কা, স্বামীও আজরাইল। উভয় জায়গায় সমস্যা। এই জন্য মেইন সমস্যা তৈরি হচ্ছে, সংসার ভাঙছে, স্বামী স্ত্রীর মধ্যে জরুরি মহব্বত নাই। কয় হুজুর কেমনে মহব্বত থাকবো? বাহিরে গেলে যারে দেখি তারেই ভাল লাগে, কিন্তু নিজের বউটারে ভাল লাগে। কি বাস্তব কথা না? বাস্তব কথা না? খারাপ শোনা গেল, বাস্তব কথা। কি আছে না নাই? আসেন আসেন, এই সমস্যার ওষুধ নিয়ে যান। কেন লাগে? আমাদের সমাজে আমাদের মা বোনরা পর্দা করে না, স্বামীরাও পর্দা করে না। বেপর্দার সুরতটা কেমন? স্ত্রীর যদি একটা ভালো জামা থাকে, এটা স্বামীকে পরে দেখায় না। ভালো মেকআপ থাকলে সেজে গুজে স্বামীকে দেখায় না। যেদিন দেবরের বিয়া, ননদের বিয়া, পরপুরুষের আয়োজন, গায়ে হলুদ, মুসলমানের হলুদ, কি কি আবি যাবি, ওখানে গিয়া পরপুরুষকে দেখানোর জন্য সেজে গুজে। যদি নিজের স্বামীকে দেখাতো, তাইলে স্বামী বলতো আমার বলতেই স্বামী। স্বামীকে দেখায় না দেখে প্রত্যেকে বাহিরে গিয়ে সুন্দরটা দেখায়। এজন্য বাহিরে দেখে, ঘরে আইসা দেখে যে বোর গায়ের থেকে পেঁয়াজের গন্ধ আসতেছে, গোশতের গন্ধ আসতেছে, মাছের গন্ধ আসতেছে, ঘামের গন্ধ আসতেছে। এই কথাটা ঠিক কিনা ভাই? স্ত্রীকে ভালো ব্র্যান্ডের, ভালো করে শুনে, বউকে, বউ আছে কয়েকজন কয় না, এক চাচা দিয়ে চুপচাপ চাকা তাকায় বৈশা আছে, কয় বাতিজা একটাই কি আর হয়, আরো কয়েকটা বলে না। এই বিবাহিত কে কে হাত তুলে দেখান তো, আমি তুলছি নাইলে কে একটু তুলবে। এই পিচ্ছি, এই বিয়ে করছে, কয় নাম্বারটা? ও কয় আরে না, বুঝছেন বিষয়টা? এই শোনেন, যারা বিয়ে করেছেন বউকে ভালো ভালো মেকআপ কিনে দিবেন। সবাই টেনশনে করে গেছে, এটা কেমন আছে? কিন্তু মা বোনরা তো শুনতেছে, এরা খুশি হয়েছে, এই আগামী বছরও দাওয়াত করে ভালো মেকআপ কিনে দিবেন। হ্যাঁ, প্রসাধনী ভালো কিনে দিবেন, নয়তো সব নষ্ট হয়ে যাবে। আপনি কিনে দিবেন, এই উদ্দেশ্যে কিনে দিবেন যেন সে সেজে গুজে আপনাকে দেখায়। কথা বলেন ঠিক কিনা? শুনায়া কইতেছে যে হুজুর ঠিক তো জুড়ে কইলাম, আল্লাহই জানে গেছেনি মাইকের আওয়াজ। ভালো কথা বল, শুনে। আর আমাদের মা বোনরা কি করবে? স্বামী যে মেকআপ কিনে দিবে, এটা দিয়ে সেজে গুজে পর পুরুষকে দেখাবে না। কথা বলেন ঠিক কিনা বেটি? আমাদের স্বামীরা কি বোকা, এত টাকা দিয়ে ব্র্যান্ডের মেকআপ কিনে দে, ড্রেস কিনে দে, আর নিজে দেখতে পারে না। নিজে খালি পেঁয়াজের গন্ধই পায়, গোশতেরটাই পায়, কি বলেন ঠিক, গামের গন্ধ পায়, আর পর পুরুষটা পারফিউমের ঘ্রাণ পায়। আল্লাহ রাসূল লানত করেছেন এদের উপরে, অভিসম্পাত করেছে। মনে কিছু নিয়েন না, খারাপ লাগতেছে। বরং বিষয়টা যদি এমন হতো যে স্বামী আসবে, আমাদের স্ত্রীরা সেজে গুজে পরিচ্ছন্ন হয়ে একটু হালকা পাতলা শ্বাস টাস দিয়ে ভালো একটা ড্রেস পরে হালাল পারফিউম মেরে, সুগন্ধি মেরে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে, তাইলে স্বামী যাই দেখেছে না দেখেছে, রাস্তায় দেখার তো কোনো বিধানই নাই, ঘরে এসে দেখবে বাহ আমার বউটাই মনে হয় সবচেয়ে সুন্দর। কথা বলেন ঠিক কিনা বেটা? কিন্তু এভাবে তো স্বামীরা পায় না। পায়, চিন্তা করছেন এই বেটার মনে কি দুঃখ আছে আল্লাহই জানে। হুজুর আপনারই পাইছি, আল্লাহই জানে কত দুঃখ যে আছে ওই 3 কিলোমিটার দূর থেকে। কয়টি বোঝার জন্য বুঝছে, তাইলে বুঝেন এই ছেলেপেলেরা যারা বিয়া করছে এদের মনে কত দুঃখ আছে। হেসে দেখবে বউটা সেজে গুজে আছে, স্বামীরা গিয়ে প্রশংসা করে, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে টেনশনে পড়ে গেছে, হুজুর বউরে সালাম দিব, আপনি আর জায়গা পেলেন না। এটাই সুন্নাহ, এটাই ইসলামের আদর্শ। তারপর যে জামাটাই পরুক না, হোক কালো, হোক ইয়েলো কালার, হোক গ্রিন, বলেন যে বাহ আব্দুল্লাহর আম্মু আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ বাহ তোমার তো চমৎকার লাগতেছে, এই জামাটা তোমার খুব ভালো লাগতেছে। হোক না কালচির ফুটপাত থেকে 250 টাকার, অসুবিধা কি? প্রশংসা করতে ক্ষতি আছে? আরে ভাই প্রশংসা করবেন, দেখবেন ফ্রি ফ্রি মুরগ পোলাও খাবে। বিশ্বাস না করলে প্র্যাকটিস করে দেখেন, বউ তো খুশি হয়ে যাবে, কিরে আমার এত সুন্দর লাগতেছে, তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের সামনে গিয়া
দেখবে যে আসলে কি এত সুন্দর লাগতেছে কিনা জামা কাপড়টা, কি বলে। তারপর বললো যা, জামাই এত সুন্দর করে সালাম দিল, এত কিছু বললো, খাবারটা ঠান্ডা এই শীতের মধ্যে কি করে দেয়, আবার রান্না করে গরম ভাত। তাহলে রোগটা ধরতে পারছেন নাকি? এটা হওয়া উচিত স্ত্রীদের। আর স্বামীদের কি হওয়া উচিত? আর কি হয়, ওই যে বলছে আজরাইল মার্কা, অফিস থেকে ফিরে বা বন্ধুদের আড্ডা থেকে ফিরে গিয়া দরজার মধ্যে প্রথম বেল চাপ দে, দেখে গেট খুলে না, কারণ একটু সারাদিনের ক্লান্তির পর ঘুম লেগে গেছে। এখন কি করে, ধুমধাম বাড়ি শুরু, তারপর লাত্তি শুরু, তারপর একদিকে গেটের অর্ধেক ভাঙাও যায়, বউ লাভ দিয়ে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছে যে কালশির এদিকে তো অনেক বড় বড় নির্মাণ হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, আল্লাহ জানে কোন দিকে মনে ভূমিকম্প তৈরি হলো। পরে শুনে যে না জামাই আইস, গেটে গিয়ে চিন্তা করে আল্লাহ আগে খুলাইন মাইটটা খামো না খুলা মাইট খাবো, উপায় নাই তো। গেট খুলতে দেরি, তুই জানোস না এই কালশির লোকের কেউ আমি থাকলে বৈশা থাকে না, দাঁড়ায় যায়, আর তুই আমার রেখে ঘুমাস। এটা মেন্টালি টর্চার, এই অমানবিকতার বিধান ইসলাম দেয়। সালাম দিন, সুন্দর করে ডাকেন, এটা করবেন না। তারপরে কি বাদ দে, ঢাইল দে, কিরাম ছস, বাস্তব কথা বলছি, সামাজিক মনে কিছু নিয়ে না, পরিভাষা। বউ চিন্তা করে আল্লাহ তাড়াতাড়ি দেই, কিন্তু যে আজরাইল তুমি আমারে কিল দুইটা দিছো, আমি কিল তো দিতে পারুম না, আমাকে